ক্যালকাটা ইউনিভার্সিটির কেমিস্ট্রি অনার্সের সেমিস্টার 2 এ রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েটের উপর আমরা কোশ্চেন অ্যান্সার সলভ করছি। প্রথম কোশ্চেনটা বলেছে কম্পেয়ার স্টেবিলিটি বলে এই 10টা কোশ্চেন দেওয়া আছে। খেয়াল করে দেখো, এই যে কম্পাউন্ডটা নেওয়া আছে একের দাগের যে কোশ্চেনটা, এটা বেসিক্যালি একটা কার্বিন। কি কার্বিন? সিংলেট কার্বিন। সিংলেট কার্বিনে কি থাকে? এখানে ভ্যাকেন্ট পি অরবিটাল থেকে থাকে। এবার এই অক্সিজেনের লোন পেয়ার দিয়ে এখানে ব্যাক বন্ডিং করে। কি ভালো ব্যাক বন্ডিং করবে না, ওভারল্যাপিং যার স্ট্রং। কার্বন পিরিয়ডিক টেবিলের সেকেন্ড অরবিটে আছে, অক্সিজেনও পিরিয়ডিক টেবিলের সেকেন্ড অরবিটে আছে, তার মানে এটার ওভারল্যাপিং হলো 2p ওভারল্যাপিং। সেকেন্ডেটা চলে এসো, কার্বন পিরিয়ডিক টেবিলের সেকেন্ড অরবিটে রয়েছে, সালফার পিরিয়ডিক টেবিলের থার্ড অরবিটে রয়েছে, তার মানে এটা 2p ওভারল্যাপিং। কোন ওভারল্যাপিংটা স্ট্রং? নিশ্চয়ই জানো 2p ওভারল্যাপিংটা স্ট্রং হয়ে থাকে, তাই জন্য এই কার্বিনটা বেশি স্টেবল। সেকেন্ড কোশ্চেনে আসছি, এই দুটো কম্পাউন্ডের মধ্যে কোনটা বেশি স্টেবিলিটি আছে? স্টেবিলিটি ফার্স্ট কম্পাউন্ডটার থেকে দ্বিতীয়টায় আছে। তার কারণটা হলো এখানে দেখো ব্রিজ পজিশানে কার্বোক্যাটায়ন আছে, তাহলে ব্রিজ হেটেড sp2 হাইব্রিডাইজড কার্বোক্যাটায়ন ইজ হাইলি আনস্টেবল। কম্পারেটিভলি দ্বিতীয় কম্পাউন্ডটা স্টেবল হবে। ওকে, থার্ড কোশ্চেনে চলে আসছি। থার্ড কোশ্চেনের খেয়াল করে দেখো, এইটার ক্ষেত্রে ফার্স্টের কম্পাউন্ডটা বেশি স্টেবল হবে, কারণ এটা একটা সাইক্লোপ্রোপেন। আর সাইক্লোপ্রোপেনের কি থাকে না, পি অরবিটাল থাকে। যে পি অরবিটালটা এই কার্বোক্যাটায়নের সঙ্গে একটা ড্যান্সিং রেজোন্যান্স করে, তার মানে এই ড্যান্সিং রেজোন্যান্সের জন্য ফার্স্টের কম্পাউন্ডটা বেশি স্টেবল হবে দ্যান দ্যাট অফ সেকেন্ড কম্পাউন্ড, যদিও সেকেন্ডেরটা একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কোশ্চেন নাম্বার 4-এরটায় প্রথম কম্পাউন্ডটা বেশি স্টেবল, কারণ মাইনাস চার্জটা এই বন্ডেও যেমন রেজোন্যান্স করে, ঠিক তেমনি মাইনাস চার্জটা এই দিকেও রেজোন্যান্স করতে পারে। দ্বিতীয় কম্পাউন্ডের ক্ষেত্রে এই দিকে রেজোন্যান্স করে ঠিকই, কিন্তু এই দিকে রেজোন্যান্স করছে সামহোয়াট একটু বাধা পায়, তার কারণ অক্সিজেনের লোন পেয়ার দেখে রেজোন্যান্স করে ফেলে। তাহলে কার্ব অ্যানায়ন সব থেকে ভালো রেজোন্যান্স করছে কম্পাউন্ড 1-এর মধ্যে, তাই কম্পাউন্ড 1টা বেশি পরিমাণে স্টেবল হবে। কোশ্চেন নাম্বার 5-এ স্টেবিলিটি ফার্স্ট কম্পাউন্ডটা বেশি, কারণ এই যে র্যাডিক্যালটা রয়েছে রিংয়ের মধ্যে একটা রেজোন্যান্স করতে পারছে, কিন্তু এইখানে রিংয়ের বাইরে থাকবার কার্বনের থাকার জন্য এই রিংয়ের মধ্যে রেজোন্যান্সটা পসিবল নয়। তো ডিউ টু দ্য রেজোন্যান্স ফার্স্ট কম্পাউন্ডটাকে বেশি স্টেবল বলবো। তারপরে কোশ্চেন নাম্বার 6-এ চলে আসি। কোশ্চেন নাম্বার 6-এ দেখো, দ্বিতীয় কম্পাউন্ডটা সব থেকে বেশি স্টেবল, কারণ রেজোন্যান্স করতে পারছে। ফার্স্ট কম্পাউন্ডটা সব থেকে বেশি আনস্টেবল, কারণ ডবল বন্ডের উপর প্লাস চার্জ আছে। আমরা জানি ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে পাই বন্ড হয়ে থাকে, এবং পাই বন্ডের উপর প্লাস চার্জটা আনস্টেবল হয়ে থাকে, তাই জন্য স্টেবিলিটির দিক থেকে এটা সবার লাস্টে চলে গেল। নাও চলে এসছো, এটা হলো সেকেন্ড পজিশনে রয়েছে, যদিও রেজোন্যান্স করতে পারছে না, বাট স্টিল এটা একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কোশ্চেন নাম্বার 7, কোনটা বেশি স্টেবল জানতে চেয়েছে। দেখো, স্টেবিলিটির অর্ডারের দিক থেকে দেখতে গেলেই দ্বিতীয়টাকে বেশি স্টেবল বলবো। কেন বেশি স্টেবল বলবো? তার কারণ এই ডবল বন্ডের পাশের কার্বনে আলফা হাইড্রোজেনের সংখ্যা কম্পেয়ার করো। দেখো, ডবল বন্ডের এই যে ডবল বন্ড, পাশের কার্বন কোনটা? এটা CH2, এটা CH2, আর এখানে হলো CH2। তাহলে মোট আলফা হাইড্রোজেন এই ডবল বন্ডের এক্সপেক্টে 6। এই ডবল বন্ডেড এক্সপেক্টও একই, CH2 আর এখানে CH2, তার মানে আলফা হাইড্রোজেন হলো 6, মানে টোটাল আলফা হাইড্রোজেন হলো 12। নাও কাম টু দ্য সেকেন্ড কোশ্চেন। এগুলো সব CH3 করে রয়েছে, তাহলে এই ডবল বন্ডেড এক্সপেক্টে আলফা হাইড্রোজেন কতগুলো হচ্ছে? দেখো, CH3 CH2 3টে 6টা 7টা 8টা 9টা 10টা। আবার এই ডবল বন্ডেড এক্সপেক্টে দেখো, খেয়াল করে, এটা CH3, এটা CH3, তাহলে CH3 CH2 মানে এই আলফা হাইড্রোজেন 10টা, তাহলে 10টা এইদিকে হলো 10টা, মানে মোট 20খানা আলফা হাইড্রোজেন হচ্ছে। তাহলে মোর আলফা হাইড্রোজেন মানে মোর হাইপার কনজুগেশন, তার মানে মোর ডিলোকালাইজেশন, সো মোর স্টেবিলিটি। ওকে, আমরা কোশ্চেন নাম্বার 8-এ চলে আসছি। কোশ্চেন নাম্বার 8-এ ফার্স্ট কম্পাউন্ডটা বেশি পরিমাণে স্টেবল, তার কারণ হলো ফার্স্টে কার্বোক্যাটায়নটা
স্টেবল রেজোন্যান্স তো করছে, রেজোন্যান্স তো দ্বিতীয়টাও করছে, রেজোন্যান্সের কথাটা না, এটা হলো ডিলোকালাইজড কার্বোক্যাটায়ন। কেন ডিলোকালাইজড? কারণ এটা হুকেলসের অ্যারোমেটিসিটি রুলে অ্যাপ্লাই হচ্ছে। খেয়াল করে দেখো, কারণ 4n+2 যে রুল হয়, যেখানে n সমান 0 স্যাটিসফাই করছে, প্লাস এটা একটা রিং, প্লাস এটা একটা প্ল্যানার, সো এটা অ্যারোমেটিক, এবং অ্যারোমেটিক হওয়ার জন্য কার্বোক্যাটায়নটা হাইলিভাবে ডিলোকালাইজড হয়ে যাচ্ছে এই রিংটার মধ্যে, এই কারণে ফার্স্টেরটা বেশি স্টেবল। দ্বিতীয়টায় চলে এসছো, কোশ্চেন নাম্বার 9-এ চলে এসছো। কোশ্চেন নাম্বার 9, অক্সিজেন লোন পেয়ার দিয়ে পুশ করে কার্বোক্যাটায়নটাকে স্টেবল করছে, এখানে নাইট্রোজেন লোন পেয়ার দিয়ে পুশ করে কার্বোক্যাটায়নকে স্টেবল করছে। এখন কে ভালো পুশ করবে? যার ইলেকট্রোনেগেটিভিটি কম। তাহলে নাইট্রোজেনের কী আছে? ইলেকট্রোনেগেটিভিটি লো আছে, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কম হওয়ার জন্য লোন পেয়ার দিয়ে বেটার পুশ করবে, তো বেটার কার্বোক্যাটায়নটা কী হবে? স্টেবল হবে। তো এই দুটোর মধ্যে স্টেবিলিটি হলো দ্বিতীয়টা বেশি, বিকজ নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটিটা লেস। তারপরে কোশ্চেন নাম্বার 10-এ চলে আসছি। কোশ্চেন নাম্বার 10-এর ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, দেখতে পাবো যে এই কার্বো আয়নটা বেশি স্টেবল। কারণ গল্পটা একই, শুধুমাত্র রেজোন্যান্স করছে তা নয়, রেজোন্যান্সের কথা দেখতে গেলে এ তো আরও ভালো করছে, কারণ এর পাই বন্ডের সংখ্যা আরও বেশি। কথাটা সেটা নয়, এই যে মাইনাস চার্জটা রয়েছে এটা অ্যারোমেটিসিটির মধ্যে ইনভলভ আছে, কারণ 4n+2 রুলে n সমান 1 স্যাটিসফাই করছে, প্লাস এটা একটা রিং, প্লাস এটা একটা প্ল্যানার। তার মানে এই যে মাইনাস চার্জটা এটা অ্যারোমেটিসিটির মধ্যে টেক পার্ট করছে, যে কারণের জন্য এই মাইনাসটা বেশি পরিমাণে ডিলোকালাইজড হচ্ছে রিংয়ের মধ্যে। তাই জন্য কম্পাউন্ড 1টা মোর স্টেবল দ্যান দ্যাট অফ কম্পাউন্ড 2। ওকে, তো এই ছিল আমাদের রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট সম্পর্কে কিছু কোশ্চেন। ফিউচারে আরও কোশ্চেন ডিসকাস করব, যাতে আমরা শুধু ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষা না, আরও কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে আরও ভালো মার্কস গেইন করতে পারি। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।